আসসালামু আলাইকুম। আমার সারাটা দিনের আপুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সোমবার, আমি চেষ্টা করি প্রতি সোম আর বৃহস্পতিবার রোজা রাখার। তো যেহেতু আমি রোজাতে কোনো ইফতারির ভিডিও দিতে পারি নাই, তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার এই ইফতারিটা। আপনারাও আমার সাথে জয়েন করেন। এখন একটু গরমটা অনেক বেশি পড়েছে, তো একটু রোজাটা রাখতে কষ্ট হয়, তো সেটা কোনো ব্যাপার না, অভ্যাস হয়ে যাবে। অভ্যাস করলেই অভ্যাস হয়ে যায়। তো আমি একটু তোপ্পা শরবত করে নিয়েছি, খেজুর নিয়েছি, আপেল টাপেল কেটে নিয়েছি, আপেল নাশপাতি আছে এখানে, আর হচ্ছে খুব মজা করে আমি চিড়া মেখে নিয়েছি। চিড়ার সাথে দিয়েছি দুধ, দই, তার সাথে একটু নারিকেল দিয়েছি, কলা দিয়েছি, তা দিয়ে মেখে নিয়েছি। আর এই হচ্ছে ঠান্ডা ঠান্ডা পানি, যার জন্য আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আগে পানি খেয়ে তারপরে হচ্ছে অন্য কোনো কথা। তো আইজান দিতে এখনও বেশ দেরি আছে, এখনও মানে কয়েক মিনিট, মানে 2-3 মিনিট দেরি আছে। তো টিরাগুলো একটু বেড়ে নিচ্ছি। যেহেতু ঘরে আমি আর 2 মেয়েই আছি, তাহলে হচ্ছে বাটি নিয়েছি 2টা, কারণ ছোটো মেয়ে আবার চিড়া খায় না। তাই আমি আর বড় মেয়েই খাবো, ওরাও আমার সাথে বসে ইফতারি করবে। একা একা ইফতারি করতে কেমন যেন ভালো লাগে না, তাই সবাইকে ডেকে নিয়ে আসছি, ওরাও আমার সাথে বসবে, একসাথেই খাবো। তো বড় মেয়ে আবার ঠান্ডা চিড়াটা খেতে চায় না, ও একটু নর্মাল হলে খাবে। আমি আবার ঠান্ডা ঠান্ডা সব বেড়ে নিলাম, নিয়ে সব কিছু রেডি করে এই তো অপেক্ষা কখন আয়োজনটা পড়বে, আল্লাহর ডাক আসবে এবং তখনই আমরা আল্লাহর নামে পানিটা খাবো। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ঈমান, যে আমরা এত খাবার সামনে রেখেও খাবার খেতে পারি না। আয়োজন দিয়ে দিয়েছে, তো আমি এখন আল্লাহর নামে ইফতারি শুরু করলাম। তো আমার 30 রোজার পরেও এবার 6 রোজা করা হলো। 6 রোজা শেষ হয়েছে। 6 রোজা শেষ করে আমি এখন প্রতি সপ্তাহে চিন্তা করি যে সোমবার আর বৃহস্পতিবার করে রোজা রাখবো। অনেকেই কিন্তু এটা রাখে, এটা শুধু আমি না, অনেকেই মানতি করে সপ্তাহে 1-2টা করে রোজা রাখে। যেহেতু সোমবার আমাদের নবীজির জন্মদিন, আমাদের প্রিয় নবী, তাহলে আমরা সেই দিনটাকে একটুখানি স্পেশালি ইবাদত করতেই পারি। তো আমার সাথে কি কোনো আপুরা এরকম আছেন, আমার ফলোয়ার বা যারা ভিডিও দেখছেন, যে এরকম রোজা রাখেন? প্লিজ কমেন্ট করবেন, খুব ভালো লাগবে। তো ইফতারি শেষ করে নামাজ পড়ে এসে সেদিন আবার একটু পোলাও রান্না করেছিলাম। আমি কি দিয়ে খাই পোলাও, তাই শেয়ার করার জন্য একটু ভিডিও করলাম। আমি ভর্তা ছাড়া পোলাও খেতে পারি না। আলুর ভর্তা নিয়েছি, আর সাথে নিয়েছি বেগুন দিয়ে শুটকি, আর বোম্বাই মরিচগুলো নিয়েছি, একটু ছোট ছোট বোম্বাই মরিচ। ভালো না, শক্ত চামড়াটা খাওয়া যাচ্ছে না। রাতে এমন ঝড় তুফান হলো যে আমার মেয়ে জানালার সামনে দাঁড়িয়ে ঝড় বৃষ্টি দেখছে, কারেন্ট নাই। খুব ভালো লাগছে, মানে রোজাটা মনে হলো কি কবুল হলো আল্লাহর কাছে।